ডিয়ার স্টুডেন্টস, এর আগের লেকচারে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর ইন্ট্রোডাক্টরি আলোচনা করছিলাম। এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেশ কয়েকটা প্রপার্টি দেখব। আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেশ কয়েকটা প্রপার্টি রয়েছে, আমরা এগুলো এখন সিরিয়াল অনুযায়ী দেখতে থাকব। শুরুতে আমরা যে প্রপার্টিটা দেখব সেটি হচ্ছে কি প্রপার্টি 1, মাল্টিপ্লিকেশন প্রপার্টি। অর্থাৎ কোনো আমাদের একটা ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমরা মূল ফাংশনের সাথে যদি আমরা ই টু দি পাওয়ার এটি, এই যে আমাদের ই টু দি পাওয়ার এটি, এই ফাংশনটা যদি আমরা গুণন করি, তাহলে আমাদের এই পাশে যে আমাদের ফাংশনটা আছে, এই ফাংশনটার আমাদের কী রকম চেঞ্জ হয়, এটা আমরা কি করব, এই জিনিসটা আমরা এখন লক্ষ্য করব। এখন দেখো, এখানে আমাদের প্রথম প্রপার্টিটা কি বলা হয়েছে, যে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল টু, যদি আমাদের কি এফ অফ এস হয়, তাহলে আমাদের দেন প্রুভ দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইকুয়াল টু হবে কি আমাদের কি ক্যাপিটাল লেটার এফ অফ এস মাইনাস এ, এটা আমাদের হবে। এখন এখানে তোমাদের একটু বলে রাখি যে আমাদের এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর আমরা কি ফাংশন পাচ্ছি, যে ফাংশন কিনা আমাদের কি এস তলকের একটা ফাংশন, এই যে এস তলকের একটা ফাংশন। আপাতত এটা আমাদের কিভাবে আসতেছে এটা তোমাদের খুব ডিপলি জানার প্রয়োজন নেই। যখন আমরা এই প্রপার্টিগুলো ইউজ করে আমরা যখন বিভিন্ন ধরনের ম্যাথ প্রবলেম সলভ করব, তখন তোমাদের এই প্রপার্টিগুলো সম্পর্কে আরও কি আইডিয়া ক্লিয়ার হবে। তো আপাতত তোমরা যেটা লক্ষ্য করবা বা যেটা খেয়াল করবা সেটা হচ্ছে যে আমি এই যে প্রমাণটা আছে, এই প্রমাণটা আমি স্টেপ বাই স্টেপ কীভাবে আমি আগাচ্ছি সেই জিনিসটা তোমরা গভীরভাবে খেয়াল করবা, তাহলেই হচ্ছে। এবং পরবর্তীতে যখন আমরা ম্যাথ প্রবলেম সলভ করব, তখন এই প্রপার্টিগুলো সম্পর্কে আমাদের আরও কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো এখানে আমরা কি করব, এখন এই প্রপার্টিটার আমরা এখন কি করব, আমরা প্রমাণ দেখব। তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে, দেখো যে লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আমাদের কি দেওয়া আছে ই টু দি পাওয়ার এটি এফ অফ টি, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের যখন আমি ইন্ট্রোডাক্টরি আলোচনা করছিলাম, তখন আমি তোমাদেরকে বলছিলাম কি যে কোনো ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে আমাদের কি তিনটা পার্টের কম্বিনেশন। এটা হচ্ছে কি যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি সমান সমান আমরা কি লিখতে পারি, যে এফ অফ টি সমান সমান আমরা লিখতে পারি যে ইন্টিগ্রাল অপারেশন 0 টু ইনফিনিটি, তারপরে সেই এক্সপোনেনশিয়াল অপারেটর ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এবং হচ্ছে আমাদেরকে একটা আমাদের কি ফাংশনাল ফ্যাক্টর, সেটা হচ্ছে কি আমাদের এই যে ফাংশনটা আছে সেই ফাংশনটা এফ অফ টি এবং ডিটি। এটা হচ্ছে আমাদের কি আমরা ডেফিনেশন থেকে আমরা এটা পাই, এবং একে আমরা আবার কিভাবে লিখতে পারি যে এফ অফ ক্যাপিটাল লেটার এফ অফ এস, এভাবে আমরা কি রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের কি ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন। এখন দেখো এখানে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ভেতর আমাদের কোন ফাংশন আছে, ই টু দি পাওয়ার এটি এফ অফ টি, এই পুরো অংশটাকে যদি আমরা এফ অফ টি ফাংশন কনসিডার করি, পুরো অংশটুকুকে যদি আমরা এফ অফ টি ফাংশন কনসিডার করি, তাহলে আমাদের এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর যে আমাদের ডেফিনেশন, এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে আমাদের কি তিনটা পার্টের কম্বিনেশন। একটা হচ্ছে কি ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি, তারপরে হচ্ছে আমাদের কি এক্সপোনেনশিয়াল হচ্ছে আমাদের কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এবং আমাদের কি ফাংশনাল ফ্যাক্টর, এখানে ফাংশনাল ফ্যাক্টর এফ অফ টি, আর এখানে আমাদের কি এফ অফ টি মানে হচ্ছে কি ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ডিটি। এটা হচ্ছে আমাদের কি পুরাটাই এখানে আমাদের কি ফাংশনাল ফ্যাক্টর। তাহলে ফাংশনাল ফ্যাক্টর এখানে কি ই টু দি পাওয়ার এটি এফ অফ টি, এই অংশটুকু আমরা লিখলাম। তাহলে এই অংশটুকু আমরা কিভাবে পেলাম, এটা আমরা পেলাম ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন থেকে। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এর পরের লাইন আমরা পাচ্ছি 0 টু ইনফিনিটি, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে, এবং এখানে আছে আমাদের ই টু দি পাওয়ার এটি। তাহলে সূচকের নিয়ম অনুসারে একটা যদি আমরা ই নেই, তাহলে আমরা পাচ্ছি কি আমাদের পাওয়ারগুলো আমাদের যোগ হবে, তাহলে আমরা পাচ্ছি এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস আছে কি এটি, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের আছে কি এফ অফ টি ডিটি, এটি আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে যদি আমি মাইনাস টি কমন নেই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি যদি কমন নেই, তাহলে এখানে আমি পাচ্ছি এস মাইনাস এ, এবং এখানে আমাদের আছে কি এফ অফ টি ডিটি, এটি আমরা পাচ্ছি। এখন এই যে এস মাইনাস এ আছে, এখানে যদি আমি এস মাইনাস এ কে অপর একটা চলক দ্বারা রিপ্রেজেন্ট করি, ধরলাম যে এস মাইনাস এ সমান সমান হচ্ছে কি আমাদের এস প্রাইম, তাহলে এর পরের লাইন এখান থেকে আমি কি পাচ্ছি, দেখো যদি আমরা এস মাইনাস এ সমান সমান এস প্রাইম ধরি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এখানে টি ইন্টু হচ্ছে আমাদের কি এস প্রাইম। তো এটাকে আমি এস প্রাইমটাকে একটু সামনে নেই এবং টিটাকে পরে নেই, তাহলে আমি পাচ্ছি কি এখানে যে এস প্রাইম অফ টি, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের আছে কি এফ অফ টি ডিটি, এটি আমরা পাচ্ছি।
এখন দেখো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের আবার ডেফিনেশনের দিকে একটু খেয়াল করা যাক, যে এখানে আমাদের কি, যে এখানে দেখো যখন আমাদের এই যে এক্সপোনেনশিয়াল পার্টটুকু আছে, এই এক্সপোনেনশিয়াল পার্টের ই এর যে আমাদের ই এক্সপোনেনশিয়াল পার্টের যে আমাদের টি আছে, এই টি এর যে আমাদের কি সহগটা আছে সেটা হচ্ছে কি, সেটাই আমাদের এখানে দেখো এফ এর ভিতর ঢুকে গেছে। অর্থাৎ আমাদের এক্সপোনেনশিয়াল পার্টের আমাদের টি এর যে সহগটা থাকবে, আমাদের কি মাইনাস চিহ্ন বাদ দিয়ে আমাদের টি এর যে সহগটা আছে সেটাই আমাদের কি, আমাদের এফ, আমাদের ক্যাপিটাল লেটার এফ অফ এস ফাংশনের ভিতরে আমাদের ঢুকে গেছে। এখানকার এসটা এখানে আমরা কি রিপ্রেজেন্ট করছি। তার মানে দেখো এখানে আমাদের কি রয়েছে, এখানে আমাদের এই টার্মটুকুতে যদি তুমি যদি খেয়াল করো, তাহলে এখানে দেখো যে টি এর আমাদের সহগ হচ্ছে কি মাইনাস এস। তার মানে এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন অনুসারে আমরা এই অংশটুকুকে কি লিখতে পারি, দেখো যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস প্রাইম টি এফ অফ টি ডিটি। আমাদের এই ডেফিনেশন থেকে আমরা একে লিখতে পারি কি, একে লিখতে পারি, আমরা লিখতে পারি যে ক্যাপিটাল লেটার এফ অফ এস প্রাইম। দেখো আমাদের এখানে ডেফিনেশনে আমাদের মাইনাস এস থাকলে আমরা এটাকে ক্যাপিটাল লেটার এফ অফ এস আকারে আমরা লিখতে পারতাম। এখানে দেখো আমাদের 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস প্রাইম টি আছে, তার মানে এস প্রাইমের জন্য আমরা এফ অফ এস প্রাইম লিখলাম। এখন আমাদের এখানে আমরা এস প্রাইম সমান সমান আমরা কি ধরে নিছিলাম, এস প্রাইম সমান সমান ধরে নিছিলাম হচ্ছে এস মাইনাস এ। তাহলে দেখো এস প্রাইমের ভ্যালু যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, যে এফ অফ এস মাইনাস এ। এখন দেখো এটাই হচ্ছে আমাদের কি মাল্টিপ্লিকেশন প্রপার্টির আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা এটা সমান সমান আমরা লিখতে পারি কি, যে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব আমাদের কি, অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, প্রুফ।